ভাই, আমার কথা তোরা বিশ্বাস করবি কিনা জানি না, কিন্তু এটা একেবারেই সত্যি ঘটনা। আর আমি এখনো ওই বাড়িটার ভিতরে আটকা পড়ে আছি। তোরা পারলে আমার বাড়িতে একটু জানিয়ে দিস যে আমি এই বাড়িটার ভিতরে আটকা পড়ে গেছি। আজ বিকেলে টিউশন শেষে আমি বাড়ি ফিরছিলাম। আমাদের বাড়ির পাশে পুরোনো বাড়িটার সামনে পৌঁছাতেই আমার শরীরে কেমন একটা ঠান্ডা হাওয়া লাগলো। আমি একবার ওই বাড়িটার দিকে তাকাতেই দ্বিতীয়বার আর তাকানোর ইচ্ছে হলো না। কিন্তু যে বাড়িটা ৮ বছর ধরে বন্ধ, আজ ওই বাড়িটার গেট খোলা। কেমন একটা মনের ভেতর কৌতূহল জাগলো। আমি যেতে চাইছিলাম, কিন্তু আমার পা যেন অটোমেটিক ওই বাড়িটার দিকে চলে যাচ্ছিল। তো গেটটা ঠেলে আমি ভেতরে ঢুকলাম। ভিতরে একদম নিঃশব্দ, কোনো লোক নেই। শুধু মাঝে মাঝে যেন একটা কুকুরের কান্নার আওয়াজ ভেসে আসছিল। হঠাৎ দেখলাম যে ঘরের দরজাটা খুলে গেছে। ঘরের দরজাটা খুলে যাওয়ায় আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতে ধড়াপ করে দরজাটা লেগে যায়। কিন্তু দেখলাম যে সামনে একটা টেবিল, টেবিলের উপর একটা ডায়েরি রাখা। ডায়েরি হঠাৎ করে মনে হলো যেন আমার পিছনে কেউ একটা আছে। তো পিছনে তাকাতেই দেখি যে পিছনে একটা আয়না, কিন্তু আয়নাতে আমাকে দেখা যাচ্ছে না। তো আর যাই হোক, মনে হচ্ছিল আমার পেছনে কেউ একটা আছে। এটা সত্যি যে আমার পেছনে কেউ একটা ছিল। পেছনের দিকে আবার যখন আমি সোজা হয়ে দাঁড়ালাম, দেখলাম সরাসরি আমার টেবিলের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। মুখটা একেবারেই ফ্যাকাশে সাদা, আর চোখ দুটো কাচের মতো জ্বলজ্বল করছে। সে আমাকে ফিসফিস করে কি একটা বলল। আমি নাকি এই বাড়ি থেকে আর বেরোতে পারবো না। আমি ভয় পেয়ে দৌড় দিলাম দরজার দিকে, কিন্তু দরজা খুলছে না, জানালাও খুলছে না। এই দেখে আমি ভয়ে একেবারে কাতর হয়ে গেলাম। অনেক আতঙ্কে আমি এই বাড়ি থেকে আর বেরোতেই পারবো না এই ভেবে আমার ভয়ে একেবারে হাত পা শিউরে গেল। হাত পা মুখ গলা দিয়ে চিৎকার করবো সেই শক্তিটাও পাচ্ছি না। এই সময় হঠাৎ করে ডায়েরিটা আমার কাছে চলে আসলো। হঠাৎ হাওয়ায় ভেসে ডায়েরিটা আমার কাছে আসলো। ডায়েরিটা হাতে নিয়ে খুলে পড়তে থাকলাম। ডায়েরির শেষ পাতার দিকে দেখলাম যে লেখা, এই গল্পটা যদি আমি কাউকে বলি তাহলে নাকি আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো বন্ধু, আমি এখনো ওই বাড়িটা থেকে বেরোতে পারলাম না। তোরা যদি পারিস আমার বাড়িতে খবর দিয়ে দিস যে আমি ওই বাড়িটাতে আটকা পড়ে আসি। তো এই বাড়ির সামনে তোরা কেউ আসিস না। আমিও চেষ্টা করছি এই বাড়ি থেকে কিভাবে বেরোতে পারি। তো তোমরা সবাই ইতি, তোদের সুব্রত। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমার এই চ্যানেলে এটা নিয়ে দ্বিতীয় ভিডিও। এর আগে একটা ইন্ট্রো গল্প ভিডিও দিয়েছিলাম। তো তোমাদের যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, অবশ্য আপাতত এখন আমার অবশ্য এক্সাম চলছে, তো তাই আমি এই শর্টস ভিডিওটাই দিলাম। তো তোমরা এই শর্ট গল্পগুলো দেখো, আর পরবর্তীতে আমি চেষ্টা করবো একেবারে অ্যানিমেশন টাইপ ভিডিও তৈরি করে। মানে আমি তো এখনো এই সব পারি না, এসবের একটা কোর্স করছি। তো কোর্সটা শেষ করার পর আমি তোমাদের মাঝে সুন্দর সুন্দর অ্যানিমেটেড ভিডিও দিয়ে দেবো। তো আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে বলে যেও তোমাদের কেমন কেমন মানে গল্পগুলো আমার পছন্দ হয় কিনা। তো তোমরা চাইলে আমার মেল বক্সে তোমরা আমাকে মেল করে তোমাদের লেখা গল্প পাঠাতে পারো। আমি একটু ভিডিওতে বলে দিয়েছিলাম, তো তোমরা চাইলে পাঠাতে পারো, আমি ওই গল্পটাকে উপস্থাপন করে দেবো। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।